শাকিরা পিকের বিখ্যাত বাড়ি এখন লামিন ইয়ামালের। যে বিলাসবহুল বাড়িটি একসময় বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী শাকিরা ও সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকের সঙ্গে জড়িয়ে ছিল, সেই আলোচিত বাড়িটি এখন ইয়ামালের ঠিকানা। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্সেলোনার কাছে অবস্থিত এই বিলাসবহুল প্রাসাদ সদৃশ্য সম্পত্তি ইয়ামাল কিনেছেন। বাড়িটি স্পেনের বার্সেলোনার কাছাকাছি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত। বহু বছর আগে শাকিরা ও জেরার্ড পিকে যখন সম্পর্কে ছিলেন, তখন এই বাড়িটি তাদের পারিবারিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা ছিল। 2022 সালে তাদের বিচ্ছেদের পর শাকিরা সন্তানদের নিয়ে মিয়ামিতে চলে যান। এরপর 2023 সালের এপ্রিল থেকে বাড়িটি বেশ কিছু সময় খালি পড়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখন সেই একই বাড়িতে বসবাস করছেন ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম বড় তারকা লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই তিনি বার্সেলোনা ও স্পেনের জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। মাঠের অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, গাড়ি, ফ্যাশন এবং বিলাসবহুল জীবনযাপনও এখন ভক্তদের ব্যাপক আগ্রহের বিষয়। বাড়িটির মূল্য নিয়েও ব্যাপক রয়েছে আলোচনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্পত্তিটির মূল্য প্রায় 10 মিলিয়ন ইউরোর বেশি থেকে শুরু করে প্রায় 14 মিলিয়ন ইউরো পর্যন্ত বলা হয়েছে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর মূল্য কয়েকশো কোটি টাকার সমান। তবে সম্পত্তিটির সঠিক ক্রয় মূল্য প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো এর বিলাসবহুল সুযোগ সুবিধা। প্রতিবেদনে বলা হয়েছে এখানে রয়েছে বিশাল আউটডোর সুইমিং পুল, এমনকি জলপ্রপাতের মতো বিশেষ নকশাও রয়েছে। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত ফুটবল খেলার মাঠ এবং সিনেমা দেখার জন্য আলাদা প্রাইভেট সিনেমা রুম। ফলে একজন তরুণ ফুটবলারের জন্য এটি যেন নিজের একটি ব্যক্তিগত স্পোর্টস রিসোর্টের মতো। তবে বাড়িটি নিয়ে আলোচনার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। 2026 সালের জুলাইয়ে বিশ্বকাপের সময় ইয়ামালের এই বার্সেলোনার বাড়ির চুরির চেষ্টা হয়েছিল বলে পুলিশের সংবাদ মাধ্যমের বরাতে খবর প্রকাশিত হয়। ঘটনাটি ইয়ামালের মতো একজন বিশ্বখ্যাত তরুণ তারকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে। শাকিরা ও পিকের পুরনো বাড়ি এখন ইয়ামালের। এই খবরটাই পুরো একটি বিলাসবহুল সম্পত্তি কেনার গল্প নয়, এটি যেন বার্সেলোনা ফুটবল ও বিনোদন জগতের দুই ভিন্ন প্রজন্মের একটি প্রতীকী সংযোগ।